ফুটবলের প্রতি ভিন্ন রকম ভালোবাসা চোখে মুখে। জীবিকার তাগিদে লেখাপড়ার পাশাপাশি বেলুন বিক্রি যখন সম্বল, তখন ফুটবলটাকে আপন করতে চাওয়া তো বিলাসিতা মাত্র। কিন্তু প্রতিভাকে তো আর দমিয়ে রাখা যায় না। নিজের ফুটবলীয় দক্ষতায় নজর কেড়েছেন স্থানীয় এক কোচের। এরপরেই শুরু দিন বদলের গল্পের। নিজের ফুটবলীয় শৈলী দেখিয়ে এবার স্বপ্ন পূরণের পথ খুললেন খুদে ফুটবলার রিয়াদ। এবার আর বেলুন বিক্রি করে চালাতে হবে না জীবিকা। ফুটবল সঙ্গী করেই বেড়ে উঠবেন ছোট্ট এই স্বপ্নবাজ। এখন থেকে ফুটবল খেলা, লেখাপড়া সহ রিয়াদের সম্পূর্ণ দায়িত্ব নিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিয়াদের ফুটবল খেলার প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমেই সর্বাত্মক সহযোগিতা করবে সাদা কালোরা। শুধু তাই নয়, রিয়াদের প্রতিভায় মুগ্ধ হয়ে তার দায়িত্বভার গ্রহণ করেছেন সাবজয়ী অধিনায়ক ও সাবেক গোলরক্ষক আমিনুল হক। এই খুদে ফুটবলারকে আমিও কয়েকদিন ধরে খুঁজছিলাম। তা আমার আগেই মোহামেডান ক্লাব তার দায়িত্ব নিয়েছে। ওর জন্য প্রতি মাসে একটা অর্থনৈতিক সহযোগিতা থাকবে, যেটা ওর বাবার কাছে প্রতি মাসে ইনশাল্লাহ আমি পৌঁছে দেব। ক্লাবের প্লেয়াররা যেভাবে মান্থলি স্যালারি পায়, তার এটা ম্যানেজার এবং কোচের সাথে আলোচনা করে ওকে একটা মান্থলি স্যালারি দেওয়ার উনি ঘোষণা দিয়েছেন। সেই যত বাচ্চা তাকে একটা একাডেমিতে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে এবং সে ফুটবলে সে যদি স্কুলে পড়তে চায় তাকে স্কুলের ব্যবস্থা করে দেওয়া হবে। সেই মোহামেডান ক্লাবেই থাকে। ফুটবল খেলার পথ খুলে যাওয়ায় পুরো বিষয়টাকে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে রিয়াদ ও তার পরিবারের কাছে। একসময় যে ফুটবলের জন্য মার খেয়েছেন বাবার হাতে, সেই বাবাই এখন স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সি গায়ে একদিন দেশের প্রতিনিধিত্ব করবেন তার ছেলে। আলহামদুলিল্লাহ, রেহামদার মতো ফুটবলার হতে চাই, ট্রেনিং করতে হইব। ভবিষ্যতে আমি আমার ছেলের বড় একটা ফুটবলার প্লেয়ার দেখতে চাই। স্বপ্নেও ভাবছি না এই ধরনের সে একটা চান্স পাইবে। কোচের জীবনে এটা অনেক বড় প্রাপ্তি। আমি কোচ হিসাবে আসলে আজকে গর্বিত যে রিয়াদের মতো একজন স্টুডেন্ট আমার ছিল বা আমার আছে। ওকে তো মিস করব, কিন্তু তার চেয়েও খুশির ব্যাপার হচ্ছে আমার কাছে ও যে আজকে এখানে আসছে, এটা অনেক বড় প্রাপ্তি। রিয়াদের স্বপ্ন পূরণে ফুটবল নিয়ে সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।